الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم ويغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشجرة إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মদিনাতুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা চণ্ডীপুর সস্তার বাজার মহেশপুর ঝিনাইদহের উদ্যোগে ৮ম বার্ষিক আজিম শান তাফসিরুল কুরআন মাহফিলে সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধেয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন লেখক গবেষক হযরত মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া এছাড়া দ্বিতীয় বক্তা হিসাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেম দ্বীন সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব হাফিজাহুল্লাহ এছাড়া অত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান এছাড়া মঞ্চে অবস্থানরত হক্কানি উলামায়ে কেরাম
ওয়াজের প্যান্ডেলে আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে জান্নাতি বাগানে আল্লাহ তাআলার মেহমান হিসেবে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সকলে মন উজাড় করে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় অনেক সংক্ষিপ্ত, অল্প পরিসরে কিছু কথা বলবো। এটা যে জান্নাতের বাগান, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের হয়তো মনে হতে পারে এটা তো একটি মাদ্রাসার মাঠ, আজকে এত সুন্দর ব্যবস্থাপনা, আগামীকাল এখানে অন্ধকার হয়ে থাকবে, তাহলে জান্নাতের বাগান এটা কিভাবে হতে পারে? খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মহেশপুরের বাসিন্দা, আমাদের যদি ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেতে হয় সর্বপ্রথম আমাদের মহেশপুর বাস স্ট্যান্ডে যেতে হয়, ঠিক কিনা? ওখানে কাউন্টারে যেই সমস্ত আমার বাসের ভাইয়েরা থাকে, হেল্পাররা থাকে, ঈদের মৌসুমে এটা দেখা যায়, হেল্পার কন্ট্রাক্টর তারা যাত্রীদেরকে ডাকতে থাকে, বলে ঢাকা ঢাকা, সিলেট সিলেট। মহেশপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কন্ট্রাক্টর হেল্পার যখন বলে ঢাকা ঢাকা, আসলে মহেশপুরের মাটি ওটা কি ঢাকা না সিলেট না কোনো কিছু? ওটা তো মহেশপুর। তাহলে তারা ঢাকা ঢাকা, সিলেট সিলেট কেন রাখে? তাদের বলার দ্বারা উদ্দেশ্য হলো, হে যাত্রী মহোদয়, তোমরা যদি ঢাকাতে যেতে চাও আমাদের গাড়িতে আসো, সুন্দরভাবে দ্রুত তোমরা ঢাকায় পৌঁছে যাবে। ঠিক তদ্রূপ ভাবে এই জান্নাতের বাগান ওয়াজের মাহফিলকে বলা হয় এই কারণে, এখানে যারা আসবে বাসে উঠলে যেমন মহেশপুর থেকে ঢাকায় চলে যাওয়া যায় খুব সহজে, ঠিক তদ্রূপ ভাবে এই জান্নাতের বাগানে যারা কোরআন এবং হাদিসের মহব্বতে আসবে তারা অতি সহজে এখানে যে কথাগুলো বলা হবে এর উপরে আমল করে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে এটাকে জান্নাতের বাগান বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম এই যুক্তি এটা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতুহুমুল মালায়েকা ওয়া সাকানাত আলাইহিমুস সাকিনাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের ভিতরে দ্বীনের আলোচনা করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই মজলিসে যেই সমস্ত বান্দারা এসে একত্রিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, ওই সমস্ত ফেরেশতারা চারিদিক থেকে মুসলিমদেরকে বেষ্টনী করে দেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কোরআন এবং হাদিসের মহব্বতে এই মজলিসে এসে যারা বসবে, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শোনার জন্য আসবে, যখন তারা মজলিসের ভিতরে বসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, সাকিনা, প্রশান্তি তাদের উপরে ঝর্ণার মতো তাদের উপরে প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ফি মান ইনদা। হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং হাদিসের মহব্বতে যারা মজলিসের ভিতরে একত্রিত হয়ে বসবে, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার কথা তার নিকটবর্তী ফেরেশতাদের ভিতরে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন আর ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা উত্তর দাও তো, আমার যে সমস্ত বান্দারা ওই মজলিসে একত্রিত হয়েছে কিসের জন্য তারা বসেছে? ফেরেশতারা জবাবে বলে, ইয়া আল্লাহ, ইয়া আহকামাল হাকিমিন, তারা আপনাকে এক বলে স্বীকার করেছে, এই কারণে তারা ওখানে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, তারা কি আমাকে কখনো দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, তারা আপনাকে কখনো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কিসের জন্য তারা একত্রিত হয়েছে?
ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার জন্য তারা একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার বলেন, ফেরেশতারা তোমরা জবাব দাও, তারা কি আমার জান্নাত কি কখনো দেখেছে? ফেরেশতারা জবাবে বলে, ইয়া আল্লাহ, তারা কখনো জান্নাত দেখেনি। ফেরেশতারা আবার বলে, ইয়া আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, তারা কি জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, তারা জাহান্নামও দেখেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার যে সমস্ত বান্দারা আমাকে না দেখে আমাকে একবারে স্বীকার করে নিল, আমার রাসূলকে না দেখে আমার রাসূলকে নবী হিসেবে মেনে নিল, আমার জান্নাতকে না দেখে জান্নাত পাওয়ার জন্য যারা কোরআন হাদিসের মহব্বতে একত্রিত হলো, আমার জাহান্নামকে না দেখে জাহান্নামের ভয়ে যারা একত্রিত হলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসা আছি, কারোর কাছে যদি প্রশ্ন করা হয় আপনি কেন এসেছেন, আমাদের সবার জবাবটা হবে এমন যে কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা। দুনিয়ার কোনো মোহ মায়া কোনো স্বার্থের জন্য আমরা একত্রিত হয়নি। এখানে একত্রিত হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি দ্বীনের হালকাকে, দ্বীনের এই সমস্ত মজলিসকে যদি মূল্যায়ন করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার দুনিয়ার জীবনের এই দীর্ঘ হায়াতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব যখন দিতে হবে, ঠিক সেই মুহূর্তে এই মজলিসের ভিতরে আমি আপনি যতটুকু সময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করব, এই সময়টাই আমার আপনার জন্য কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির জন্য মাধ্যম হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এই কারণে খুব কষ্টে কথাগুলো বলে ফেললাম। আমার অনেক ভাইয়েরা এখনো মাহফিলের আশপাশে যে সমস্ত মাহফিলকে উপলক্ষ করে দোকানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমার অনেক ভাইয়েরা আছে। ওই সমস্ত আমার ভাই ও বাবাজিরা যদি এই মজলিসের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে বসতো, এটা জান্নাতি পরিবেশ তৈরি হতো, ঠিক কিনা বলেন? আমার অনেক ভাইয়েরা আছে মাহফিল উপলক্ষে সেখানে ঘোরাফেরা করবে, মাহফিল শেষ হয়ে যাবে, প্যান্ডেলের ভিতরেও আসবে না, ওই দিক থেকেই তারা বাড়ি চলে যাবে। মনে করি আমি নিজে লাভবান হলাম, কিন্তু না না ভাই, নিজে লাভবান হয়নি। মজলিসে আমি যদি একটা মুহূর্ত সময় যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতাম, একটা মুহূর্ত সময় যদি আমি এখানে বসতাম, হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন এবং হাদিসের মজলিসে একটা সময় ব্যয় করা, ধারাবাহিক 60 বছর ধরে নামাজ যদি মানুষ পড়তে থাকে, তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব লেখা হয়, দ্বীনের মহব্বতে কোরআন এবং হাদিসের মজলিসে যারা একটা সময় ব্যয় করে, তাদের আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আজ এত সুন্দর ব্যবস্থাপনা গতকাল ছিল না, আজকে আছে, আগামীকাল থাকবে না, এটা আমার আপনার জন্য, এলাকাবাসীর জন্য বড় গরিমা। যাই হোক, খুতবার ভিতরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার এই আয়াতের ভিতরে এমন কিছু কথা জানিয়ে দিয়েছেন, যেই কথা শুনলে তাফসীরের আলোকে সেই সমস্ত বিষয় অনুধাবন করলে গাগুলো শিউরে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, আমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে আমার হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে থাকবে, আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে থাকবে, অর্থ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হালাল করেছি হালাল হিসেবে মানবে না, আমি যে সমস্ত জিনিসকে নিষেধ করেছি, হারাম ঘোষণা করেছি, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকবে না, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যারা দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে চালাবে না, পরিচালনা করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটি শাস্তির ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শাস্তির কথা বলেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে না, তাদের প্রথম শাস্তি হলো দুনিয়ার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে সংকটময় করে দিবে। নিজের জীবনকে সংকটময় করে দেওয়ার অর্থ হলো কি? এখানে আমরা যারা বসা আছি, হয়তো অনেকে টাকা পয়সা যেই পরিমাণ দরকার টাকা পয়সা নাই, অথবা কারোর টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে আছে, স্ত্রী কথা শোনে না, স্ত্রী কথা শোনে কিন্তু হয়তো সন্তান কথা শোনে না, স্ত্রীও কথা শোনে, সন্তানও কথা শোনে, পরিবারকে পরিচালনা করার জন্য যে পরিমাণ টাকা পয়সার দরকার টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, শুধু লস হয়, কৃষি কাজকর্ম করি কখনো লাভ দেখি না, শুধু লস দেখতে থাকি, অথবা সব কিছুই ঠিক আছে, পরিবারের সদস্যের ভিতরে এমন একটা কঠিন রোগ হয়েছে যে রোগের কারণে কারোর মুখে আর হাসি ফোটে না, অথবা সব কিছুই ঠিক আছে, শরীরের সব জায়গায় সকল পরিবারের সকল সদস্য সুস্থ আছে, হয়তো সন্তানের বিবাহ হয় না, বিবাহের উপযুক্ত একটা কন্যা বাড়িতে বসে আছে, বিবাহ দিতে পারে না, নানাবিধ সমস্যার ভিতরে আমি আপনি আছি। বুঝতে হবে ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তির ঘোষণা দিয়েছেন সেই শাস্তির ভিতরে আমরা আছি। পরিপূর্ণরূপে কেউ আমরা শান্তির ভিতরে নাই। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপরে নগদ যে শাস্তির কথা বলেছেন, যারা ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে না, সেই শাস্তির ভিতরে আমি আপনি সহ আমরা সকলেই আছি। এখানে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমি দুনিয়ার উপরে সব থেকে শান্তিতে আছি, রোগ বালা নাই, কোনো কিছু নাই, লাভ লস কোনো কিছু নাই, শুধু লাভ আর লাভ, এমন কোন ব্যক্তি আমরা নাই। বিভিন্ন পেরেশানিতে ভিতরে আমরা আছি। এটা তো দুনিয়ার শাস্তির কথা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় শাস্তির কথা বলেছেন, যারা নিজেদেরকে জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ইসলাম অনুযায়ী, শরিয়াত অনুযায়ী নিজেদের জীবনকে যারা পরিচালনা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন বান্দাদেরকে আমি কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। নাউজুবিল্লাহ। অন্ধ অবস্থায় আমাকে আপনাকে উঠানো হবে। আপনার আমাদের সকলের চোখটা কি সুন্দর সুস্থ আছে। কিয়ামতের ময়দানে ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করার কারণে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমাদের চোখ যাদের সুস্থ আছে, কঠিন কিয়ামতের ময়দানে চোখটা তো অসুস্থ হয়ে যাবে, অন্ধ অবস্থায় উঠবো। আমার আপনার আর্তনাদ সেই দিন কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, তারা বলতে থাকবে, ইয়া রাব্বি হে রব, লিমা হাশারতানি আমা, আমাকে আপনি কেন অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার বুকে আমি যখন জীবিত ছিলাম আমার চক্ষু সুস্থ ছিল, কে ভালো কে খারাপ সবকিছুই চিনতে পারতাম, কে আপন কে পর, কে বন্ধু কে শত্রু সবকিছুই বুঝতে পারতাম, চিনতে পারতাম। খাবারের প্লেটের ভিতরে, ভাতের ভিতরে একটা যদি ছোট্ট চুলও থাকতো সেটাও আমি বাঁচতে পারতাম। চক্ষু তো আমার সুস্থ ছিল, আপনি আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার বুকে খতিব সাহেবগণ, ওয়াইজগণ, বক্তাগণ, জমায়েতের খতিব সাহেবগণ তোমাদের কাছে দ্বীনের কথা নিয়ে গিয়েছিল, দ্বীনের হুকুম আহকাম তোমাদের সামনে পেশ করেছিল, তোমরা সেটাকে অন্ধ সেজেছিলে, তোমরা সেটাকেও দেখেও না দেখার ভান করেছিলে। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও আজ এইভাবে অন্ধ অবস্থায় উঠিয়ে তোমাদেরকেও ভুলে থাকবো। নাউজুবিল্লাহ। এই কারণে যেই কথা আমি বললাম, উদ্দেশ্য হলো কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ এখানে আমরা যারা বসা আছি সকলেই জানি। নামাজ ভালো জিনিস, জিকির ভালো জিনিস, দান সদকা ভালো জিনিস,
গান শোনা খারাপ, জিনা ব্যভিচার করা খারাপ, মিথ্যা বলা খারাপ, এই সব খারাপ, সব ভালো সব আমরা জানি, কিন্তু মানার আমাদের বড়ই অভাব। এই কারণে যে কথাগুলো বললাম, আমরা যতটুকু জানি আমাদের মানতে হবে। ইসলাম সম্পর্কে যতটুকু আমাদের জানা আছে, 3.5 হাত বডির ভিতরে ইসলামকে অনুসরণ করতে হবে, তবে আমার আপনার জন্য সফলতা। আর যদি আমি এই শরিয়াত থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে থাকি, জেনেও যদি আমল না করি, নিশ্চিত বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপরে নগদ শাস্তি, জীবনকে সংকটময় করে দেবে। আবার কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে অন্ধ অবস্থায় উঠতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলাম অনুযায়ী, শরিয়াত অনুযায়ী